আজকে বলতে চাই মুসলমানদের উপরে, কোরআনের উপরে আপনারা হয়তো জানেন আমাদের বাংলাদেশে কিছুদিন পূর্বে আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলা হয়েছিল। আমাদের বাংলাদেশে কিছুদিন পূর্বে কোরআন নিয়ে কথা বলা হয়েছিল। মুসলমান প্রতিবাদ করে না কেন? আমাদের ঈমানে ঘাটতি, আমাদের ঈমানের সমস্যা। এজন্য আজকে ফিকির করেছি আমাদের ঈমানকে আগে তাজা করতে হবে। কি বলেন? এজন্য আলোচনা যতক্ষণ হবে ঈমানের উপরেই হবে ইনশাআল্লাহ। আজকে ক্লাস হয়ে যায় সেটাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছিলেন, আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। কিন্তু আবার যারা ক্ষমতায় যাইতে চাও, বলতে চাই হলো যে আগের জামানার ওই পূর্ববর্তীদের কিসসা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, পূর্ববর্তীদের কিসসা পরবর্তীদের জন্য শিক্ষা, পরবর্তীদের জন্য। এজন্যই কিন্তু কোরআনের মধ্যে এত কিসসা, এত কাহিনী, এত কিসসা কাহিনী কেন জানেন? কারণ পূর্ববর্তীদের ইতিহাস থেকে আমাদের শিখতে হবে, আসহাবে কাহাফ থেকে আমাদের শিখতে হবে, আসহাবে রকিম থেকে আমাদের শিখতে হবে, ইউসুফ আলাইহিস সালামের সেই সূরা ইউসুফ থেকে আমাদের রাজনীতি আর আন্দোলন শিখতে হবে। কি বলেন? এজন্য আমরা ঈমান আগে মজবুত করব। আর ঈমান মজবুতির ব্যাপারে কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি। এ সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের পয়গম্বর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ মুনকার কাজ দেখে, অপছন্দনীয় খারাপ কাজ দেখে, সে যেন সেটাকে পরিবর্তন করে দেয় বিয়াদিহি, হাত দ্বারা। কি দ্বারা? হাত দ্বারা। হাত দ্বারা যেন সেটা বন্ধ করে দেয়। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি, আর যদি সামর্থ্য না থাকে ফাবিলিসানি, সে যেন জবান দ্বারা সেটা বাধা দেয়। দ্বীনের প্যান্ডেলে মহিলা মানুষের আড্ডা, ঈমান আমাদের কোথায়? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, আল্লাহর পয়গম্বর বলতেছেন, যদি কোনো মুনকার কাজ, যদি কোনো খারাপ কাজ ঈমানদার দেখে, তাহলে সর্বপ্রথম কাজ হলো ওই ব্যক্তি হাত দিয়ে বাধা দেবে। আপনারা উন্নতির জন্য হেদায়েতের কলমে মজলিস দিচ্ছেন, মাহফিল দিচ্ছেন ঠিক, কিন্তু ঈমান হলো হাত দিয়ে বাধা দেওয়া, সর্বোচ্চ লেভেলের ঈমান। তারপরে ওই লাম ইয়াস্তাতিল, যদি সামর্থ্য না থাকে, হাত দিয়ে যদি বাধা দিতে গিয়া যদি আমার হাত ভেঙে দেওয়ার মতো রাস্তা থাকে, যে আমার হাত হয়তো ভেঙে দেবে, হাত দিয়ে যদি আমি বাধা দেই, তাহলে এরকম হয়েছে না অতীতে যে কোনো কাজ মূর্তি বানাইছিল না, যেখানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সেখানে মিল্লাতা আবিকুম অন্য কাউকে বসানো হয়েছিল, জাতির পিতা অমুক, মূর্তি বানায় সাজানো হয়েছিল। ভাঙবেন আপনি, হাত ভেঙে দেবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন লাম ইয়াস্তাতি, ক্ষমতায় যদি তারা থাকে আর তোমাদের ক্ষমতা যদি কম থাকে, তাহলে হাত দ্বারা তো বাধা দিতে পারবা না। ফাবিলিসানি, তাহলে মুখ দিয়ে বাধা দাও, নিষেধ করো। আর যদি মুখ দিয়েও বাধা দিতে না পারো, বললেই সমস্যা। এরকম সমস্যা আমাদের হয়েছে না হয়েছে বলেন? মাইকে আজকে এত গরম হয়ে কথা কর সুযোগ পায়, মাহফিল বন্ধ হয়ে গেছে অতীতে, এরকম ইতিহাস তো আমাদের আছে। তো জবান দ্বারা বলাও সমস্যা, বলতে দিত না, হাত দ্বারা নিষেধ করা তো দূরের কথা। জবান দিয়ে বলবেন, সাথে সাথে রেডি, নামার আগেই আপনি। তারপরে সেটাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তর দিয়া, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, বাধা দেওয়া যদি জবান দিয়েও না হয়, যে জবান বন্ধ করে দেবে, এরকম যদি তাদের ক্ষমতা বেশি থাকে, অন্তত পক্ষে অন্তর দিয়া ঘৃণা করতে হবে, যে অন্তর থেকে আমার এই কাজটা পছন্দ না। রাসূল বলেন, যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের একদম সর্বনিম্ন তবকা। তাহলে ঈমান নিয়েই আলোচনা হচ্ছে। আর আমার ঈমান হলো যে খারাপ কিছু হচ্ছে, আমি বলিও নাই, মন থেকে আমার খারাপও মনে হয় নাই যে এটা একটা খারাপ জিনিস।
আমার খারাপও মনে হয় নাই। কেন? কারণ আমাদের সমাজে এরকমই চলতেছে, আমাদের সমাজে এরকমই চলতেছে, আমাদের ইমানের অবস্থা হলো এই। এজন্য আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ৭৭টা শাখা বলে গেছেন। ইমানের ৭৭টা শাখার মধ্যে একদম লাস্টের শাখা হলো, রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা পায় বা আঘাত দেয়, কষ্ট পায় মানুষ, এই জাতীয় জিনিস যদি পায় তাহলে সে সরাইয়া দেবে। এই পর্যায়ের কাজ যে করবে এর ইমান হলো একদম ৭৭ পর্যায়ের, ওই কাতারের। তো এটাও তো আমাদের দ্বারা হয় না, আমাদের ইমান কোন পর্যায়ের এইবার বলেন। এরপরে আসেন, তাহলে আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তা হিসেবে, রক্ষাকর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে, আর বিধানদাতা হিসেবে। বিধান মানব কার? বিধান মানব কার? আল্লাহর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের উলিল আমর যারা আছে এদেরকে অনুসরণ করো। এই তিন গ্রুপ, এই তিন ধরনকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কিন্তু মানবো যে আল্লাহর বিধান, মানতে গিয়েই তো সমস্যা, মানতে গিয়ে সমস্যা আমাদের। দেখেন, প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে। মোটামুটি আলোচনা হলো, শেষ করতে হবে। দেখেন, এরপরে ফেরেশতার উপরে। ফেরেশতারা সত্য, ফেরেশতা আছে না নাই? আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনতে হবে। যতগুলো আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ আরো যতগুলো সহিফা ছিল, সবগুলোর উপরে আমাকে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এবং আখির নবী, যে শেষ নবী, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আখির নবী, শেষ নবী, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এটা মনে রাখেন, এটা শেষ পয়েন্টে টান দেব। ওয়াল ইয়াউমিল আখির, এবং ইয়াউমে আখিরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। শেষ দিন। শেষ দিন কেন বলা হয় জানেন? কারণ ওই দিন আর রাত হবে না, এইজন্য ওইটাই শেষ দিন, কিয়ামতের দিন। এবং আমাদেরকে এটাও বিশ্বাস রাখতে হবে, ওয়াল বাসি বাদাল, ভাগ্যকে তো বিশ্বাস করতেই হবে, কিন্তু ওয়াল বাসি বাদাল মাউত, কিয়ামতের পরে আবার উঠতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসগুলো আমি করার পরে আমাকে ওয়াল বাসি বাদাল মাউত, একটু মনোযোগী হন, আমি যে মৃত্যুর পরে আবার জীবিত হব, মৃত্যুর পরে আবার জীবিত হব,